আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা প্রকৃত মুমিন ও ব্যর্থ মুমিনের মধ্যে পার্থক্য কি। আলোচক মুফতি বেলোয়ার হোসেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে শেয়ার করুন আর ইসলামিক যে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قال الآخر الآية। আজকে আমরা জানবো প্রকৃত মুমিন, সাকসেসফুল মুমিন এবং ব্যর্থ মুমিন, ফেলিওর মুমিনের মধ্যে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে সূরা মুমিন, কদ আফলাহাল মুমিনুন। কদ এখানে তাহকিকের জন্য ব্যবহৃত হয়েছে। নিশ্চয় মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী থাকে। প্রকৃত মুমিন যারা, তারা নামাজের মধ্যে বিনয়ী থাকে। কিন্তু নামাজ পড়ার আগে ইমানদার হওয়া শর্ত। এই জন্যে ইমান আনতে হবে। ইমান আনার পরে পরে অন্তরে বিশ্বাস, এরপর আমলে পরিণত করতে হবে। কারণ অনেক সময় আমরা যা ব্যর্থ মুমিন, তারা শুধুমাত্র মুখে ইমান আনি, মুখে বলি আমি অমুক, আমি আই, কিন্তু আদৌ আমরা সেটা কাজে পরিণত করি না। এটা হলো ব্যর্থ মুমিনের পরিচয়। হতে পারে আমি আব্দুল্লাহ, হতে পারে আমার নামটা মুসলিম, কিন্তু আদৌ আমি মুমিন না। একইভাবে আমরা ইবাদত, অনেক সময় ইবাদত করি, আমরা সূরা ফাতিহাতে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমারই কাছে আমরা সাহায্য তোমায় চাই এবং তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এই যে আমরা বলি ইবাদত করি, কিন্তু অনেক সময় ইবাদত করি সেটা নিয়মিত মনোযোগ সহকারে করি। যারা প্রকৃত মুমিন তারা এই কাজটা করে। কিন্তু যারা ফেলিওর মুমিন, ব্যর্থ মুমিন, তারা আমরা কি করি? অলসতায় থাকি, গাফিল থাকি, নামাজ পড়ি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই সকল নামাজীদের জন্য দুর্ভাগ্য যারা নিজেদের নামাজে, অর্থাৎ তাদের নামাজ থেকে গাফিল থাকে, অলসীয় থাকে। আমরা নিয়মিত আল্লাহ তাআলার ইবাদতটাও করতে ব্যর্থ হয়। এটা হলো ব্যর্থ মুমিনের পরিচয়। এছাড়াও আমাদের আচার আচরণে যারা প্রকৃত মুমিন হয় তাদের চরিত্র অনেক রয়েছে। কোরআনে অনেক জায়গায় অনেক বর্ণনা রয়েছে। মুমিন যারা হবে তাদের চরিত্র কেমন, তারা পথে কিভাবে চলবে ইত্যাদি বর্ণনা রয়েছে। তাদের আচরণ সংক্ষিপ্ত আমরা বলবো যে সত্যবাদী হয়। যারা প্রকৃত মুমিন তারা সত্যবাদী হয়, ধৈর্যশীল হয়। আর যারা ব্যর্থ মুমিন তারা মিথ্যাবাদী হয়, অহংকারী হয়। আর এছাড়াও যারা প্রকৃত মুমিন তারা পরকালের উপরে ভরসা করে। যেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা প্রকৃত মুমিন, যখন তাদেরকে কোরআনের আয়াত, ইসলামের বাণী, ব্যাখ্যা, তাফসীর ইত্যাদি শোনানো হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়, অন্তরগুলো কাঁপতে থাকে এবং তারা আল্লাহর উপরে ভরসা করতে থাকে। এটা হলো তাদের আখিরাত, পরকালের জন্য প্রস্তুতি এবং ধৈর্যশীলভাবে তারা কাজ করে। কারণ তারা জানে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই জন্য তারা ধৈর্যশীলভাবে আখিরাতের প্রস্তুতি দিয়ে কাজ করে। কিন্তু যারা মিথ্যাবাদী, তারা পরকালকে ভুলে যায়, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, দুনিয়াকে প্রাধান্য দেয় এবং তাদের ফলাফল হলো আল্লাহ তাআলার নিকটবর্তী হয় যারা প্রকৃত মুমিন। আর যারা দুর্বল মুমিন, ব্যর্থ মুমিন, ফেলিওর মুমিন, তারা আখিরাতেও আল্লাহ তাআলার দরবারে তারা ব্যর্থ এবং লজ্জিত হয়। এই জন্য আমরা প্রকৃত মুমিন হই, ভেজাল বা ডুপ্লিকেট মুমিন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুক। আমিন।